বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে বিভিন্ন সময় ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিকে নিয়েও কথা বলতে দেখা গিয়েছে। এদিকে আবার সম্প্রতি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারতের রাজধানী দিল্লি। আর এসবের মাঝেই এবারে বড় খবর সামনে এসেছে। অরুণাচল প্রদেশে ভারতীয় সশস্ত্র বাহিনীর সমন্বিত বহু ডোমেনে যুদ্ধক্ষেত্রের মহড়া। ভারতীয় সেনাবাহিনী, পূর্বাঞ্চলীয় কমান্ড এবং ভারতীয় বিমান বাহিনী অরুণাচল প্রদেশের হিমালয়ের দুর্গম অঞ্চলে একটি সমন্বিত বহু ডোমেন মহড়া পরিচালনা করছে, যার উদ্দেশ্য হলো হেলিকপ্টার এবং মানবহীন বিমানবাহী সহ উন্নত নজরদারি সংস্থান, মহাকাশ সংস্থান এবং বিশেষ বাহিনী মোতায়েনের মাধ্যমে যাতে একটি নির্বিঘ্ন ডোমেন সচেতনতা তৈরি করা যায় এবং সিমুলেটেড লক্ষ্যবস্তু শনাক্ত করা যায়। একবার নিশ্চিত হয়ে গেলে ইলেকট্রনিক ভাবে প্রতিযোগিতামূলক পরিবেশে দূরপাল্লার রকেট সিস্টেম, মাঝারি কামান, সশস্ত্র হেলিকপ্টার, ঝাঁক ড্রোন, লোয়ারিং, গোলা বারুদ এবং কামিকাজে ড্রোনের সমন্বয়কৃত যৌথ অগ্নিশক্তির মাধ্যমে এই লক্ষ্যবস্তুগুলিকে দ্রুত ধ্বংস করা হবে। লেফটেন্যান্ট জেনারেল অভিজিৎ এস পেন্ধারকার, এভিএসএম ওয়াইএসএম জেনারেল অফিসার কমান্ডিং 3 কোর, বৃহস্পতিবার মহড়াটি পর্যালোচনা করেন এবং মহড়ায় অংশগ্রহণকারী ফরমেশনগুলির নিরবিচ্ছিন্ন সমন্বয় এবং অপারেশন প্রস্তুতির প্রশংসা করেন। এই মহড়াটি 2024 সালের নভেম্বরে অনুষ্ঠিত এক্স পূর্বী প্রহর এবং 25শে মার্চে অনুষ্ঠিত এক্স প্রচন্ড প্রহরের ধারাবাহিকতা, যা বিমান সম্পদের সমন্বিত প্রয়োগের উপরে দৃষ্টি নিবদ্ধ করেছিল। আরো জানা যাচ্ছে, ভারত তার উত্তর পূর্ব অঞ্চলে বিমান বাহিনীর মহড়ার জন্য আরো বিজ্ঞপ্তি জারি করেছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে মহড়া সক্রিয় থাকাকালীন বিভিন্ন ক্যালেন্ডার তারিখ বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে। পূর্বে জারি করা সতর্কতা সক্রিয় রয়েছে। তারিখ 13 থেকে 20 নভেম্বর 2025 চীন, ভুটান, মায়ানমার এবং বাংলাদেশ সীমান্তবর্তী সমগ্র উত্তর পূর্ব অঞ্চলে ভারতীয় বিমান বাহিনীর মহড়ার জন্য ভারত একটি বিজ্ঞপ্তি জারি করে। চলুন ম্যাপের মাধ্যমে সেটারই নোটামের বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিজ্ঞপ্তিতে বিমান মহড়া সক্রিয় থাকাকালীন 6টি ক্যালেন্ডার তারিখ শেয়ার করা হয়েছে। সেই দিনগুলি হলো 2025-এর নভেম্বরে 6 এবং 20 তারিখ, ডিসেম্বরের 4 এবং 18 তারিখ এবং 2026-এর জানুয়ারির 1 এবং 15 তারিখ। সেটিও ম্যাপের মাধ্যমে দেখে নেওয়া যাক। অন্যদিকে মুম্বাইয়ের কাছে আকাশ সীমার মধ্যে বিমান চলাচলের রুটের চারপাশে ভারত একটি নোটাম সতর্কতা জারি করেছে বলে জানা যাচ্ছে। এই নিয়ে আমাদের কালিক তাপস সেনগুপ্তর রিপোর্ট দেখাবো আপনাদের। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে জিওপলিটিক্যাল পরিস্থিতিকে মাথায় রেখে ভারত উত্তর পূর্ব ভারতে লাগাতার বায়ুসেনা এবং সেনার মধ্যে যুদ্ধাভ্যাস নাগাড়ে চালিয়ে যাচ্ছে। এ বছরে শুরু থেকে এখনো পর্যন্ত বেশ কয়েকটি যুদ্ধাভ্যাস হয়েছে এবং এই মুহূর্তে পূর্বী প্রহার নামে একটি জয়েন্ট এক্সারসাইজ ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বায়ুসেনার মিলে এই যুদ্ধাভ্যাস তারা করছেন অরুণাচল প্রদেশের হাইটসে, অর্থাৎ উচ্চতায় কিভাবে যুদ্ধ লড়া যায় তার প্রস্তুতি তারা করছেন এবং তার পরিপ্রেক্ষিতে গোটা উত্তর পূর্ব ভারতে নোটাম জারি করা হয়েছে। এই নোটাম আসলে কি? নোটামের অর্থ হলো নোটিস টু দি এয়ারম্যান, অর্থাৎ যেখানে নোটাম জারি করা হয় বা যুদ্ধাভ্যাস চলে সেই অঞ্চল দিয়ে কোনো রকম কোনো সিভিল ফ্লাইট যাওয়ার অনুমতি দেওয়া হয় না এবং উত্তর পূর্ব ভারতের একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই মুহূর্তে নোটাম জারি করা হয়েছে। সূত্রের খবর যে নভেম্বর মাসেই 3বার নোটাম জারি করা হয়েছে এবং বর্তমানে যে নোটাম জারি করা রয়েছে তা 13 থেকে 20শে নভেম্বর পর্যন্ত জারি থাকবে এবং প্রয়োজন পড়লে যদি যুদ্ধাভ্যাস আরও এক্সটেন্ড করে সেক্ষেত্রে ডিসেম্বরের কিছুদিন এই নোটাম জারি থাকতে পারে। এর আগে আমরা জানি উত্তর পূর্ব ভারতে কয়েক মাস আগেই অপারেশন
প্রচণ্ড প্রহার নামে একটি জয়েন্ট এক্সারসাইজ করা হয় ভারতীয় সেনা এবং বায়ুসেনার মধ্যে, এবং বর্তমানে পূর্বী প্রহার নামে একই ধরনের প্রায় যুদ্ধাভ্যাস চালানো হচ্ছে। তবে এটি অনেকটা উচ্চতায় অরুণাচল প্রদেশে এই যুদ্ধাভ্যাস চলছে। মূলত যেটা দেখা হচ্ছে যে সার্ভেলান্স টেকনোলজি এবং ড্রোন ব্যবহার করে এবং কাউন্টার ইন্টেলিজেন্স গ্যাদারিং করে কিভাবে একটা ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম, মানে একটা সমন্বয় বজায় রাখা ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনার মধ্যে, তার সাথে সাইবার এক্সপার্ট টিম এবং বিশেষ করে ড্রোন টেকনোলজি, যেটা আমরা অপারেশন সিন্দুরে দেখেছিলাম। সেই সময় ড্রোন ব্যবহার হয়েছিল শত্রুপক্ষের মাটিতে গিয়ে সেই হামলা চালানোর জন্য। বিভিন্ন সময় ড্রোন ব্যবহার করা হয়েছিল, শত্রুদের তরফ থেকেও কিন্তু ড্রোন পানের মাধ্যমে কিন্তু ভারতের উপর আক্রমণ আনার চেষ্টা করা হয়েছিল। সেই ড্রোন ক্যাপাবিলিটিগুলো টেস্ট করার জন্য অরুণাচল প্রদেশের উচ্চতায় এই ড্রোন ট্যাকটিক্সকে তারা এই মুহূর্তে ইমবাইব করার, অর্থাৎ সেটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা তারা করছেন। এবং যেটা জানা যাচ্ছে যে এর আগে প্রচণ্ড প্রহার জয়েন্ট এক্সারসাইজে তারা যথেষ্ট সাফল্য লাভ করেছিলেন, এবং এই যে এক্সারসাইজ বর্তমানে চলছে পূর্বী প্রহার, এটি মূলত ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান আর্মির যৌথভাবে বিভিন্ন টেকনোলজিকে ব্যবহার করে এবং ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নগুলোকে সামনে যতটা কম এক্সপোজ করা যায় এবং সরাসরি ফাইটার জেটের ইনভলভমেন্ট না করে কিভাবে ট্যাকটিক্যালি ড্রোন ব্যবহার করে বা অন্যান্যভাবে যে সিগন্যাল কোর আছে তাদেরকে ব্যবহার করে শত্রুপক্ষের ট্রান্সমিশন জ্যাম করা বা তাদের যে কথোপকথন সেগুলোকে ট্যাপ করা, অর্থাৎ সার্ভেলান্স করা, সেগুলো কিভাবে করা সম্ভব সেই দিকেই কিন্তু জোর দেওয়া হচ্ছে। এবং এই বর্তমানে জয়েন্ট এক্সারসাইজ পূর্বী প্রহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়, কারণ একদিকে বাংলাদেশ, যার এখন ভারতের বন্ধু রাষ্ট্র নয়। আমরা জানি সাম্প্রতিককালে ভারতের বিরুদ্ধে কিভাবে বিভিন্ন সময় ভারত বিরোধী কথাবার্তা বাংলাদেশের আধিকারিকরা বলেছেন, মোহাম্মদ ইউনিস বলেছেন, এবং সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি বিভিন্ন সময় আইএসআই এর উচ্চপদস্থ কর্তারা, পাকিস্তানের সেনাপ্রধান, পাকিস্তানের চিফ অফ স্টাফ, তারা প্রতিনিয়ত কিন্তু ঢাকা যাচ্ছেন এবং সেখানে ইউনিসের সাথে বৈঠক করছেন, এবং বিভিন্ন সময় কিন্তু জঙ্গি কার্যকলাপ বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং ইন্টেলিজেন্স এজেন্সিদের কাছে খবর যে ভারত বাংলাদেশ সীমান্তকে কিন্তু ব্যবহার করা হতে পারে। যদিও বর্তমানে ভারত বাংলাদেশের যে একটা বড় সীমান্ত, যা ফেন্সিং দেওয়া ছিল না, সেগুলোকে ফেন্সিং দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে কাউন্টার ইন্টেলিজেন্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এই গোটা লড়াইয়ের। তো সেক্ষেত্রে কাউন্টার ইন্টেলিজেন্স গ্যাদারিং এবং তার পাশাপাশি চীনের সাথে বর্তমানে ভারতের সম্পর্ক আগের থেকে অনেক ভালো হয়েছে, এবং সেটাকেও মাথায় রেখে কিন্তু একটা বার্তা কোথাও না কোথাও বাংলাদেশকে দিতে চাইছে ভারত, যে ভারত শুধুমাত্র পশ্চিম বা উত্তরের বর্ডারে নয়, উত্তর পূর্বের বর্ডারেও কিন্তু সমানভাবে দক্ষভাবে নিজেদের বর্ডার সিকিওর করার জন্য প্রস্তুত রয়েছে। কোনো রকম মিস অ্যাডভেঞ্চার, কোনো রকম চোখ রাঙানি ভারত তাদের সার্বভৌমত্বকে কম্প্রোমাইজ করতে দেবে না। সেক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বায়ুসেনা সম্পূর্ণভাবে প্রস্তুত, এবং নাগারে এই বিভিন্ন এক্সারসাইজ চালানো হচ্ছে। ডিসেম্বরের 4 তারিখ আরেকটি জয়েন্ট এক্সারসাইজ হওয়ার কথা রয়েছে উত্তর পূর্ব ভারতে, কারণ অন্যদিকে আমরা মণিপুরে উত্তপ্ত পরিস্থিতি দেখছি, মায়ানমারে একটা বড় চেঞ্জ হয়েছে, এবং যেভাবে ওখানে একটা সিভিল ওয়ারের সিচুয়েশন তৈরি হয়েছে সেটাকেও মাথায় রেখে কিন্তু এটা ডেটারেন্সের কাজ করবে। তো মূলত ডিসেম্বরে প্রায় 2 থেকে 3 বার জয়েন্ট এক্সারসাইজ হওয়ার কথা, এবং জানুয়ারি 2026-এও কয়েকটি জয়েন্ট এক্সারসাইজ প্ল্যান করা রয়েছে। গোটা বিষয়টা যদি এই মুহূর্তে দেখা যায় যে বাংলাদেশের কাছাকাছি যেভাবে পাকিস্তান পৌঁছেছে এবং বাংলাদেশকে ব্যবহার করে যে প্রক্সি যুদ্ধের একটা পরিকল্পনা পাকিস্তানের তরফ থেকে করা হচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশের কাছে একটা চরম বার্তা ভারতীয় সেনাবাহিনী তরফ থেকে দেওয়া হচ্ছে যে যদি কোনো রকমভাবে ভারতীয় ভূমিকে টার্গেট করার চেষ্টা হয় বা ভারতের সার্বভৌমত্বকে যদি নষ্ট করার চেষ্টা হয়, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত ভারতীয় সেনা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।